আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 2 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের একটি রেসিপি। কেকটি কিভাবে এত সফট আর পারফেক্ট ভাবে তৈরি করতে হয় অনেকগুলো টিপস সহকারে রেসিপিটি শেয়ার করেছি। রেসিপিটির কোনো অংশ স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সকল টিপস গুলো পেয়ে যাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। কেকটা তৈরি করার জন্য সবার প্রথমে শুকনো উপকরণগুলো একটু চেলে নিব। তার জন্য একটা বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ময়দা, অর্থাৎ এখানে আমি 80 গ্রাম ময়দা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা সাথে দিলে কেকটা একটু বেশি সফট হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সাথে বেকিং সোডাটা দেওয়ার দরকার নেই, কারণ স্পঞ্জ কেকে বেকিং সোডাটা দেওয়া লাগে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিব। আর কেক তৈরি করার ক্ষেত্রে উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে, এতে করে ব্যাটারটা তৈরি করার সময় কোনো লাম্পস তৈরি হবে না, ব্যাটারটা একদমই স্মুথ ভাবে তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মিশ্রণটাকে চেলে নিয়েছি। এবার স্প্যাচুলাটা দিয়ে উপকরণগুলো একটুখানি মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আরো একটা বাটিতে 2টা নরমাল তাপমাত্রায় থাকা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে আধা ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে নামিয়ে তারপর নরমাল তাপমাত্রায় এনে ব্যবহার করবেন। ডিমগুলো বিট করার জন্য চেষ্টা করবেন এই ধরনের ডিপ সাইজের বাটিগুলো নেওয়ার জন্য, এতে করে ডিমগুলো বিট করতে খুব সুবিধা হয় আর খুব দ্রুতই ডিমের ফোমটা তৈরি হয়ে যায়। ডিমটাকে আমি 10 সেকেন্ডের মতো বিটার স্পিড 1-এ দিয়ে বিট করে নিব। ডিমগুলো 10 সেকেন্ডের মতো বিট করে নেওয়ার পর যখন ডিমের মধ্যে হালকা ফেনা ফেনা সৃষ্টি হবে ওই পর্যায়ে এখানে নিয়ে নিচ্ছি চিনি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখন অল্প অল্প করে চিনিটা অ্যাড করে দিব। প্রথমে ডিমের মধ্যে চিনিটা দিয়ে দিলে চিনি থেকে পানি ছেড়ে দেয় আর ফোমটা তৈরি হতে অনেক সময় লাগে, তাই কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন এরকম ফেনা সৃষ্টি হবে তখন আপনারা অল্প অল্প করে চিনিটা অ্যাড করে দিবেন। তো এভাবে করে আমি কয়েক ধাপে চিনিটা অল্প অল্প করে দিব আর বিট করে নিব। বিটারের স্পিডটা 1-এ রেখে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এভাবে বিট করে নিব। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি ডিমের কুসুমটাকে আলাদা করিনি, ডিমের কুসুম আর সাদা অংশ একসাথে বিট করে নিচ্ছি। তো এভাবেও কিন্তু ডিমের ফোমটা তৈরি করে নেওয়া যায়, আবার চাইলে ডিমের কুসুমটাকে আলাদা করেও তৈরি করে নেওয়া যায়। সবগুলো চিনি দিয়ে দেওয়ার পর যখন চিনিটা একটু গলে যাবে তখন বিটার স্পিডটাকে বাড়িয়ে 2-এ দিয়ে বিট করে নিব। তো এভাবেই কিন্তু ডিমের ফোমটা তৈরি করার প্রথম থেকে শেষ পর্যন্ত বিটার স্পিডটাকে 1 আর 2-এর মাঝামাঝি রেখে বিট করে নিব। কোনোভাবেই এর চেয়ে বাড়িয়ে দিয়ে বিট করা যাবে না, এতে করেও কিন্তু ডিমের ফোমটা পারফেক্ট ভাবে তৈরি হবে না। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে। ডিমের ফোমটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর অনেকটাই ফ্লাপি হয়ে গিয়েছে। ফোমটাকে উপর থেকে এভাবে দাগ টেনে দেখবেন, দাগটা যদি 3-4 সেকেন্ডের মতো স্থায়ী থেকে ডেবে যায় তখনই বুঝবেন ফোমটা তৈরি হয়ে গিয়েছে। এর বেশি আর বিট করা যাবে না। এবার এখানে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আবারও চালনি দিয়ে চেলে দিয়ে দিব। একেবারে দিব না, অল্প অল্প করে দিয়ে দিব। আর এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না। তো চেলে নেওয়া হয়ে গেলে আমি বিটারের কাঁটাটা দিয়ে আস্তে আস্তে করে এগুলো মিশিয়ে নিব। এই কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে, অনেক জোরে জোরে মিশানো যাবে না, তাহলেও কিন্তু ডিমের ফোমটা চুপসে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই কাজটা খুবই আস্তে আস্তে ফোল্ডিং মেথডে কাঁটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার মিশ্রণটাকে ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অনেকেই মিশ্রণটাকে হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে থাকেন। তো যেটা দিয়েই মিশান না কেন এই কাজটা কিন্তু খুবই আলতো হাতেই করতে হবে। লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যাতে ফোমটা ডেবে না যায়। তো এক ধাপ ময়দা মিশিয়ে নেওয়ার পর আবারও চালনি দিয়ে কিছুটা ময়দা দিয়ে দিব। এভাবে ময়দার মিশ্রণটা চেলে দিলে সব দিকে ময়দাটা ছড়িয়ে পড়ে। ময়দাটা খুব সহজেই মিশিয়ে নেওয়া যায় আর কোনো লাম্পস তৈরি হয় না। এই মিশানোর কাজটা কিন্তু আমি খুবই আস্তে আস্তে করছি, তবে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে যার কারণে ভিডিওটা একটু টেনে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার মিশানোর কাজটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এতক্ষণ মিশানোর পরেও কিন্তু ডিমের ফোমটা একটুও চুপসে যায়নি। এবার এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেকটা তৈরি করছি তাই ভ্যানিলা এসেন্সটা তো দিতেই হবে। তো আবারও আলতো হাতে ভ্যানিলা এসেন্সটাকে মিশিয়ে নিতে হবে। এই কেকটা তৈরি করতে খুবই কম উপকরণ লাগে কিন্তু সময়টা একটু বেশিই লাগে। স্পঞ্জ কেকে লিকুইড মিশ্রণ না দেওয়াই ভালো, তবে কেকের ব্যাটারটা যদি খুব বেশি স্টিকি হয় সেই ক্ষেত্রে 1 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিতে পারেন। অনেকে আবার প্রশ্ন করতে পারেন কেকের ব্যাটারের মধ্যে এখনো কেন তেল বাটার কিছুই দিলাম না। স্পঞ্জ কেকের ক্ষেত্রে তেলটা দিলেও হয় আবার না দিলেও হয়, একেবারে যে বাধ্যতামূলক তা কিন্তু না। তবে আপনারা যদি দিতে চান সেই ক্ষেত্রে এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিবেন। যাই হোক, কথা বলতে বলতে আমার মিশ্রণটা কিন্তু এখন একদমই রেডি। শেষবারের মতো স্প্যাচুলাটা দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি, এতে করে নিচে কিছু থাকলে ভালো করে মিশে যাবে। এবার মিশ্রণটাকে আমি মোল্ডে ঢেলে নিব। তার জন্য এখানে আমি একটা 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে এর মধ্যে একটা বেকিং পেপার কেটে বিছিয়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে তেল দিয়ে মোল্ডের নিচের অংশটাতে ব্রাশ করে নিব। কোনোভাবেই মোল্ডের সাইডের অংশে তেল ব্রাশ করা যাবে না, এতে করে কেকটা সাইড থেকে খুলে চুপসে যাবে। এবার কেকের ব্যাটারটা মোল্ডে দিয়ে দিব।
ব্যাটারটা মোল্ডে দেওয়া হয়ে গেলে মোল্ডটাকে ধরে ভালো করে ট্যাপ করে দিতে হবে, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো বের হয়ে যাবে। কেকটা এখন বেক করার জন্য একদমই রেডি। আজকে আমি কেকটা ওভেনে বেক করব, তার জন্য আগে থেকে আমি 10 মিনিটের জন্য ওভেনটাকে ফ্রি হিট করে নিয়েছি। এবার কেকটা ওভেনের নিচের তাকে রেখে 170 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিব। আপনারা চাইলে কেকটাকে চুলায়ও বেক করতে পারেন। সেম একইভাবে হাঁড়িটাকেও 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর কেক মোল্ডটা দিয়ে দিবেন। তারপর চুলার মিডিয়াম টু লো হিটে বেক করে নিবেন 25 থেকে 30 মিনিটের জন্য। কেকটাকে ওভেন থেকে নামিয়ে একটা মোটা তাওয়াল দিয়ে ঢেকে ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে, অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়েছে। রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কেকটা এরকম পারফেক্ট হবে। কেকটাকে আমি একটা ব্রেড নাইফ দিয়ে 3 ভাগে স্লাইস করে কেটে নিয়েছি। এই কেকের পারফেক্ট ক্রিম তৈরি করা সহ কেক ডিজাইনের ভিডিওটা আমি কালকে আপলোড করব ইনশাল্লাহ। আশা করছি কেকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।